গণ অধিকার পরিষদ স্পষ্ট করে বলেছে, গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি করার কোন নৈতিক এবং আইনগত অধিকার বাংলাদেশে আর এক বিন্দু পরিমাণ অবশিষ্ট নেই। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তারা ঝটিকা মিছিল বের করার দুঃসাহস দেখাচ্ছে, এবং এই ছাত্রলীগের সন্ত্রাসীরা যে ঝটিকা মিছিল বের করার দুঃসাহস দেখাচ্ছে, এই দুঃসাহস দেখানোর পিছনে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকাংশে দায়ী। কারণ আজকে দেখেন শেখ হাসিনা দিল্লিতে বসে যখন ডান দিকে তাকাই তখন দেখে এই সরকারের উপদেষ্টা পরিষদে তাদের লোক বসা, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারে আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী সুবিধাভোগীরা আজকে উপদেষ্টার চেয়ারে বসা রয়েছে। শেখ হাসিনা যখন বামে তাকাই দেখেন পুলিশ বাহিনীতে ৮০% পুলিশ হাসিনার আমলে নিয়োগ প্রাপ্ত। হাসিনার ডানে বামে সামনে তাকালে দেখতে পাই সচিবালয়ে ৯০% সচিব শেখ হাসিনার আমলে নিয়োগ প্রাপ্ত এবং তারা বহাল তবিয়তে। আপনারাই বলেন, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে যদি হাসিনার লোকজন থাকে তাহলে এই হাসিনা আওয়ামী লীগ ছাত্রলীগ মিছিল করার দুঃসাহস দেখাবে না? আজকে এই সরকার ৭ মাস পার করেছে, এই ৭ মাসে আওয়ামী লীগের ২% সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারে নাই। ৭ মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগের ভোটচোর টাকা পাচারকারী গডফাদারদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পারে নাই। বন্ধুগণ, আজকে গণহত্যার বিচারের দাবি তুলেছিলাম আমরা। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এই সরকার বলেছিল ১ বছরের মধ্যে আমরা বিচার কার্য শেষ করব, ঐক্য সৃষ্টি হবে, কিন্তু বাস্তবিক অর্থে আমরা সেই লক্ষণগুলো দেখতে পাচ্ছি না। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তার মুখ দিয়ে যখন এরকম শব্দ বের হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন ইচ্ছা এই সরকারের নেই। আল্লাহর কসম করে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যে ২০০০ শহীদের রক্তে সেই তীরের আঘাত লেগেছে। শহীদরা সহ্য করতে পারে নাই। ২০০০ মানুষ এই বক্তব্য শোনার জন্য জীবন দেয় নাই, শহীদ হয় নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন। এদেশের জনগণ আপনাকে ভালোবাসে, আপনার প্রতি আস্থা রাখতে চাই। আমরা বিশ্বাস করি আপনি বাংলাদেশের অমূল্য সম্পদ। আর যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আমরা বলেছি বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে, রাজনৈতিক দলগুলোকে নিয়ে আরো কঠোর কর্মসূচি সামনে আসবে।